তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের মধ্যে আমি নিয়ে আসলাম তোমাদেরকে বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটাকে বলা হয় বিএসএফ। বিএসএফ কনস্টেবল জেনারেল ডিউটি। এটা হচ্ছে স্পোর্ট কোটা, যারা স্পোর্ট নিয়ে মানে খেলাধুলা করেছে এবং স্পোর্টস সার্টিফিকেট আছে ন্যাশনাল, অনলি ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সার্টিফিকেট যাদের আছে তারা এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। সোজা আমি চলে যাচ্ছি। এখানে পোস্ট অনেক দিয়ে দিয়েছে। তোমরা বলো কি পোস্ট অনেক কম দিচ্ছে? আমার মতে এই পোস্টগুলো অনেক বেশি, ঠিক আছে? এত পোস্ট দেওয়া অনেক বেশি। তোমাদেরকে কম্পিটিশান তো থাকবেই, কম্পিটিশান ছাড়া কি তোমাদেরকে এভাবে তো নেওয়া যাবে না। তো 241টা পোস্ট আছে গ্রুপ সি, যেটাকে বলা হয়। তো এখানে স্পোর্টসের নাম দিয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের স্পোর্টস আছে। অ্যাথলেটিক্সের মধ্যে 800 মিটার, 3000 মিটার, তারপর ট্রিপল জাম্প, ডিসকাস থ্রো, তারপর হাই জাম্প, লং জাম্প, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং। বক্সিং এত কেজি, ঠিক আছে? ক্রস কান্ট্রি, সাইক্লিং, ডাইভিং। এটা তো আমাদের নেই, তো এটা বলে লাভ নেই। এটাও আমাদের নেই। ফুটবল তোমরা অবশ্যই ফলো করবে, যদি ফুটবল তোমাদের ন্যাশনাল সার্টিফিকেট থাকবে তো দিতে পারবে তোমরা। জিমন্যাস্টিক যদি তোমাদের কোনো থিয়ে থাকে, আমরা ত্রিপুরার মধ্যে অনেক কমই আছে, যাই হোক আমি বলবো না। হ্যান্ডবল, হকি, জুডো অবশ্যই তোমরা ফলো করবে। ক্যারাটি, এগুলো আছে, যেগুলো আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, ওয়াটার পোলো, ওয়েট লিফটিং, 45, 49, 55, 61, 67, 73, 55। তো অবশ্যই তোমরা এই জিনিসটা ফলো করবে, তোমরা দিতে পারবে। যারা পোস্ট কোটার মধ্যে তোমাদের ন্যাশনাল সার্টিফিকেট আছে, ওয়েট লিফটিংয়ের মাধ্যমে তোমরা দিতে পারবে। পাওয়ার লিফটিং নেই, ঠিক আছে? তো কাবাডিও আছে, হুসু, রেসলিং। তো যাই হোক, এইখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে। তো পে স্কিলও তোমাদের 3, সেন্টার পে স্কিল। তারপর এখানে থাকতে হবে তোমাদের বয়স 18 থেকে 23 ইয়ার পর্যন্ত। SC ST-দের জন্য 5 বছর এক্সট্রা পাবে, এবং 3 বছর এক্সট্রা পাবে হচ্ছে ওবিসিদের জন্য। মাধ্যমিক পাস হলে চলবে, আর সার্টিফিকেট থাকতে হবে ন্যাশনাল স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে। ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে। না থাকলে অবশ্যই তোমরা এটা ফলো করতে নাই পারো। শুধু শুধু ফর্ম ফিল আপ করে কোনো লাভ নেই। তোমরা অনেক দোকানে গেলেই তোমরা ফর্ম ফিল আপ করানো না বুঝে, তো ওরা তো বলবে না তোমাদের কাছ থেকে টাকা নিয়ে নেবে। তোমরা না, কোনো কিছু হবে না, রিজেক্ট হয়ে যাবে। তো তোমরা পরে এবার বলবে যে আমি কেন, আমি ঠিকভাবে দিয়েছি, আমারটা হয়নি কেন? তো শুধু শুধু করে লাভ নেই। আমারটা সুন্দর করে আমার ভিডিওটা দেখবে আমি কি বলছি, অবশ্যই ক্রাইটেরিয়া ফলো করবে, এবং অবশ্যই এই ক্রাইটেরিয়া ফলো করে তোমরা ফর্ম ফিল আপ করবে, দেখবে তোমরা সাকসেসফুল হবে। উল্টো পাল্টা ফর্ম ফিল আপ করে কোনো লাভ নেই। স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে, এইগুলোই, অতটুক। তোমাদের আর কোনো কিছু এখানে বলার নেই, সবগুলো এখানে আছে। আর হাইট তো তোমরা অনেকেই জানো যে হাইট কতটুকু লাগবে আর কি আসে বিষয়। হাইট এখানে প্রথমবারে আমাদের দিয়ে দিয়েছে, দেখো। আমাদের হচ্ছে ত্রিপুরা, নর্থ ইস্ট, অল ট্রাইবস ক্যান্ডিডেট নর্থ ইস্ট, শিডিউল কাস্টের জন্য, অল শিডিউল কাস্টের জন্য, ST SC। তো আমাদের ত্রিপুরা কোথায়, এই দেখো আমাদের ত্রিপুরা হচ্ছে এই 5 নম্বরে। এই 5 নম্বরের কলমটা ফলো করলে তোমরা অবশ্যই দেখতে পারবে যে 5 ফুট হয়তো বা 3 বা 4, 5 ফুট 3 বা 4-এর মধ্যে থাকতে হবে। তো 162.5 সেমি তোমরা মেপে নেবে কতগুলা, মানে কতটুকু হয়, 5 ফুট 5 হয় কি 5 ফুট 4 হয় কি 5 ফুট 3 হয়। আর সবগুলো সেম থাকবে, অবশ্যই থাকবে সেম, কারণ যেহেতু এগুলা হচ্ছে তোমাদের ডিফেন্সের। আর এখানে বলে দিচ্ছি টাকা পেমেন্ট কত হবে। টাকা এখানে 147 টাকা বলে দিচ্ছে, কিন্তু এখানে GST অ্যাড হবে। অ্যাড হওয়ার পর হয়তো বা তোমাদের 200 টাকার কাছাকাছি লাগতে পারে, ঠিক আছে? তো 200 টাকা তোমরা, 250 টাকা, মানে 250 টাকা থেকে 300 টাকা তোমরা হাতে নিয়ে অবশ্যই ফর্ম ফিল আপ করবে। এটা CSC থেকে ফর্ম ফিল আপ করবে। CSC যাদের নেই তাদের থেকে ফর্ম ফিল আপ করবে না, কারণ CSC ছাড়া এইগুলা ফর্ম ফিল আপ ঠিকভাবে হয় না, এবং টাকা পেমেন্টও অনেক অসুবিধা হয়, এবং অনেক ক্রাইটেরিয়াতে অনেক কিছু বাদ যায় ফর্ম ফিল আপ করার সময়। তো অবশ্যই CSC থেকে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে।
প্রথমত এক্সাম হয়ে যাবে তোমাদের এখানে, ঠিক আছে? এক্সাম হবে, এক্সাম হওয়ার পর সরি এক্সাম হবে না তোমাদের জন্য, আমি বলে দিচ্ছি, আমি এক্সামটা বলে দিচ্ছি, কিন্তু এক্সাম হবে না এখানে। এখানে বলে দিয়েছে তোমাদেরকে ডকুমেন্টেশন হবে প্রথমে, ঠিক আছে? তারপর সবগুলো ঠিক আছে কি না ঠিক নেই, তারপর তোমাদের পিটি টেস্ট হবে, মেরিট লিস্ট, ঠিক আছে? পিটি টেস্টের পর মেরিট লিস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর পিটি টেস্ট হবে, তারপর মেরিট লিস্ট মানে হয়ে যাবে। কোনো ধরনের তোমার এক্সাম হবে না। তো যাই হোক, এতটুক তোমাদেরকে বলেছি, এখন তোমরা তাড়াতাড়ি করে এই ফর্ম ফিল আপটা করে নেবে, সুযোগটা মিস করবে না। যারা স্পোর্টস সার্টিফিকেট আছে, ন্যাশনাল স্পোর্টস সার্টিফিকেট, তোমরা এই ক্রাইটেরিয়া অবশ্যই ফলো করবে। আমি এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা পজ করে তোমরা দেখতে পারো আমি কি কি ক্রাইটেরিয়া বলেছি এবং কি কি তোমরা ক্রাইটেরিয়া আছে। ন্যাশনাল সার্টিফিকেট যদি থাকে তোমরা অবশ্যই করতে পারো, তোমরা পজ করে এটা দেখতে পারো, যদি থাকে তো তোমরা অবশ্যই দেবে। তো গাইজ তোমরা সবাই, মানে তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে। তো অবশ্যই আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো এবং খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো কী করতে হবে, কীভাবে করতে হবে। তো তোমরা সেইভাবে ফর্ম ফিল আপ করবে, উল্টো পাল্টা ফর্ম ফিল আপ করবে না। তো যাই হোক, আশা করি তোমরা ভালো থাকবে এবং সবসময় ভালো থাকো এবং পড়াশোনা করো ঠিকভাবে। এটা বলে শেষ করছি। থ্যাংক ইউ গাইজ, লাভ ইউ গাইজ।